যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা আগেই নজর রেখেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট জঙ্গি সেই রাজারাম রেগে, যাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে রাজারাম রেগে। এয়ারপোর্ট চত্বরের নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ। এই মুহূর্তে ছবিটা কি জানতে চাইবো? রাজারাম রেগেটাকে কিন্তু নিয়ে আসা হলো কলকাতা বিমানবন্দরে এবং বিমানবন্দর নিয়ে আসার পরে ইতিমধ্যেই কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি ব্যাংশাল আদালতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে শুধু ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। সেই কারণেই তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করা থেকে শুরু করে যে তথ্যগুলো উঠে এসেছিল কলকাতায় এসে শেক্সপিয়ার সরণি থানা এলাকায় 3 দিন ধরে হোটেলে থাকা, এই সমস্ত বেশ কিছু তথ্য পরবর্তীতে কিন্তু মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 26 এগারোর যে মুম্বাই হামলা, সেই হামলায় কিন্তু অভিযুক্ত ছিল, পরবর্তী ক্ষেত্রে জামিনে মুক্তি পায়, রাজসাক্ষী হয় বলে এই সমস্ত বেশ কিছু তথ্য উঠে আসে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম্বার থেকে শুরু করে তার পিএর নাম্বার জোগাড় এবং তার বাড়িতে যাওয়া রেকি করা গোটা বিষয় কিন্তু একেবারে যখন সামনে আসবে পরবর্তী ক্ষেত্রে অভিযোগ দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই রাজারাম রেগেকে? এই মুহূর্তে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা ভিআইপি রোড হয়ে পরবর্তী ক্ষেত্রে ব্যাংশাল আদালত, সেখানে তাকে পেশ করা হবে, যেহেতু ট্রানজিট রিমান্ড থেকে নিয়ে আসা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাবে ট্রানজিট রিমান্ডে আনার পরে মূলত আদালত ব্যাংশাল পেশ করে নিজেদের হেতু নেওয়ার আবেদন জানাবে। যে সমস্ত তথ্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এমনটাই তদন্তকারী আধিকারিকরা মনে করছে, সেই কারণে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হলো এবং কিছুক্ষণের মধ্যে ব্যাংশাল আদালতে নিয়ে কিন্তু আজকে নিজেদের হেফাজতে নেবে পুলিশের পক্ষ থেকে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো অনুপ। আগামী সময় তোমার কাছ থেকে যাবতীয় আপডেটস নেব। জঙ্গি টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেকের বাড়ির অফিসের সামনে রেকি করেছিল এই রাজারাম রেগে, মুম্বাই হামলার অন্যতম চক্রী। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে তাকে নিয়ে আসা হয়েছে, ইতিমধ্যে রওনা দেওয়া হয়েছে, ব্যাংশাল কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়, ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হলো কলকাতায়। কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ব্যাংশাল কোর্টের উদ্দেশ্যে। নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে এয়ারপোর্ট চত্বরে।